আপনি যদি সুদ খান আপনাকে 12টা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি? আওয়াজ দিয়ে বলেন। 12টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। 1 নম্বর শাস্তি কি? আওয়াজ দিয়ে বলেন না কেন? 1 নম্বর শাস্তি হলো আপনি সুদ খেয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির ব্যাপারে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিকে বন্ধুকে কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। একজন ওলির ক্ষেত্রে কথা আছে। আর আপনি সুদ খেয়েছেন, 1 নম্বর শাস্তি হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা যদি আপনার হয়, আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করে যুদ্ধ করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। পারে? আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল ফেরাউন, নমরুদ, কারুন, তারা কিন্তু দুনিয়াতে নাই। আপনিও সুদ খাইতেছেন, তার মানে হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। একটা সময় আপনি এই দুনিয়ার জমিনে কিন্তু থাকবেন না। থাকবেন? 2 নম্বর শাস্তি হলো আপনি সুদের খাতায় নাম লিখিয়েছেন। 2 নম্বর শাস্তি হলো কাল হাসরের ময়দানে আপনাকে পাগল অবস্থায় ওঠানো হবে। কি অবস্থায় ওঠানো হবে? আওয়াজ দিয়ে বলেন। আপনি সুদ খেয়েছেন, 2 নম্বর শাস্তি হলো আপনাকে পাগল অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। সবাই আপনাকে দেখে বুঝে ফেলবে এই ব্যক্তি সুদখোর, না হলে তো হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠতো না। 3 নম্বর শাস্তি হলো আপনি সুদ খেয়েছেন, কাল হাসরের ময়দানে আপনাকে এমন ভাবে উঠানো হবে কেমন যেন গলার মধ্যে ফাঁসি লাগানো হয়েছে। কেমন যেন গলার মধ্যে ফাঁসি লাগানো হয়েছে। 4 নম্বর গুনাহ হলো আপনি সুদ খেয়েছেন, আপনার কারণে এলাকার মধ্যে আযাব চলে আসে। অনেক এলাকায় দেখা যায় ভূমিকম্পে দেশ শেষ হয়ে গেল, শিলাবৃষ্টিতে জমিনের যত ফসল ছিল সব শেষ হয়ে গেল, গাছ পড়ে অনেক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, ঘর ভেঙে চলে গেল। এর নবীর উম্মতের দল, এটা অন্য কোনো গুনাহের কারণে নয়, বরঞ্চ আপনি সুদ খেয়েছেন, তার মানে হলো আপনার একজনের কারণে এলাকার সকলের উপরে আল্লাহর আযাব চলে আসবে। 5 নম্বর গুনাহ হলো আপনি সুদ খেয়েছেন, তার মানে হলো এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দিবে। কিসের অভাব দেখা দিবে? হতে পারে, এমন হতে পারে আপনারা ফসল ফলিয়েছেন, একটাও ফসল হয় নাই, সব নষ্ট হয়ে গেছে। জমিনের মধ্যে কত সুন্দর ফসল ফলতেছে, কিন্তু সুদের গুনার কারণে আপনারা একটা ফসলও পাবেন না। এমনকি এলাকার অনেক মানুষের মধ্যে এমন অভাব দেখা দিবে, খাদ্যের অভাবে মানুষ না খেয়ে পর্যন্ত মারা যাবে। এর নবীর উম্মতের দল, সুদ মুক্ত জীবন গঠন করার কথা আল্লাহ বলেন, তার রাসূলও বলেন। সুদ মুক্ত জীবন আপনাকে গঠন করতে হবে। কয়টা গুনাহ হলো? 5টা। কয়টা গেল? 5টা। 6 নম্বর গুনাহ হলো পয়গম্বর বলেন, বান্দা তুমি সুদ খেয়েছো, সুদের খাতার মধ্যে নাম লিখিয়েছো, কেমন যেন পেটটাকে মোটা করে ফেলেছো। এই পেটের মধ্যে কাল হাসরের ময়দানে সাপ দেখা যাবে, এত বড় সাপ হবে, আপনার পেটটা অনেক বেশি ফুলে যাবে, পেটের মধ্যে দংশন করতে থাকবে। এর নবীর উম্মতের দল, সাপের কামড় আপনি সহ্য করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? এখানে এত মানুষ আছে, আপনারা আমার কথার সাথে যদি আপনারা হা বাক্য মিলান, আওয়াজ অনেক জোরে হয় না? সাপের কামড় সহ্য করতে পারবেন? 7 নম্বর গুনাহ হলো আপনি সুদ খেয়েছেন, সুদের কারবার করতেছেন। এর নবীর উম্মতের দল, কাল হাসরের ময়দানে দেখা যাবে আপনার আমলনামার মধ্যে মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়েছে। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা আম্মা জানের সাথে ব্যভিচার করার গুনাহ আপনার আমলনামায় হবে। যদি আপনার নামটা সুদের খাতার মধ্যে থাকে,
8 নম্বর গুনাহ হলো পয়গম্বর বলেন বান্দা তুমি সুদ খেয়েছো, তোমার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে গেছে। এত আমল কোনো কিছু কাজ হবে না, সব শেষ। কি করার কারণে? আওয়াজ দিয়ে বলেন, সুদ খাওয়ার কারণে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। যত ব্যাখ্যা দেন না কেন সুদ হারাম হারামই থাকবে। কোন ব্যাখ্যা এই হারামটা হালাল সম্ভব নয়। একটাই মাত্র সামনে পথ খোলা আছে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ মুক্ত জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। পয়গম্বর বলেন বান্দা সুদ খেয়েছো, 9 নম্বর আপনার গুনাহ হবে, আপনি কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবেন। কিসের মধ্যে? রক্তের নদীর মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীর চিরচারিত অভ্যাস ছিল, ইমাম সাহেবরা যখন নামাজ শেষে মুসল্লিদের দিকে মুখ করে বসে, পয়গম্বর আলাইহিমুস সালাম ফজরের নামাজের পরে এভাবে সাহাবীদের সামনে মুখ করে বসতেন। সকলকে বলতেন তোমরা কি রাতে কোনো স্বপ্ন দেখেছো? কই না ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। পয়গম্বর বললেন আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? পয়গম্বর বললেন আমি রাত্রে ঘুমিয়ে আছি, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি তারা আমারে উঠালো, উঠাই একটা পবিত্র জমিনে নিয়ে গেল। কোন জমিনে? পবিত্র জমিন, যেটা অনেক স্বচ্ছ, কোনো নাপাকি নাই। আরদিন মুকাদ্দাসাতিন, সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিসটা। একটা পবিত্র জমিনের মধ্যে নিয়ে গেল। জমিনের মধ্যে নিয়ে যাওয়ার পরে দেখলাম পাশেই একটা নদী, পাশে একটা নহর, অনেক বড় নহর। নহরের মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। নহরের মাঝখানে এক ব্যক্তি কি করছে? নহরটা কোনো পানির নয়, বরঞ্চ নহরটা হলো রক্তের নদী। কিসের নদী? আওয়াজ দেয়া বলেন, কিসের নদী? রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিনারায় আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি কিনারায় দাঁড়িয়ে আছে তার হাতে বড় একটা পাথর আছে। নদীর মধ্যে যেই ব্যক্তি সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসে, কিনারার কাছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে মুখের উপরে। যখন এই পাথর দিয়ে তার মুখে আঘাত করা হয়, সে আবার নদীর মাঝখানে চলে যায়। এরে আল্লাহর বান্দা, আবার যখন আসে কাছ কিনারায় আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার সে নদীর মাঝখানে চলে যায়। আবার যখন কিনারায় আসে আবার তারে পাথর নিক্ষেপ করা হয়। পয়গম্বর বলেন আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে। ওই ব্যক্তিরা তখন বললেন এরা হলো দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? আওয়াজ দেয়া বলেন, কি খাইতো? 9 নম্বর গুনাহ হলো আপনি যদি সুদ খান তাহলে আপনার কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে কিন্তু সাঁতার কাটতে হবে। এরে আল্লাহর বান্দা, রক্তের নদীতে সাঁতার কাটতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন পারবেন? কে পারবে? কেউ পারবে না। এজন্য সুদ মুক্ত জীবন গঠন করতে হবে। সুদ মুক্ত জীবন কি করতে হবে? গঠন করতে হবে। 10 নম্বরে পয়গম্বর বলেন বান্দা তুমি সুদ খেয়েছো। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। যে ব্যক্তি সুদ দেয়, মনে করেন এক ব্যক্তি আপনাকে সুদ দিল, আপনি সুদ নিলেন, আপনারা 2 জনে গুনাহের কাজ করলেন। 3 নম্বর ব্যক্তি হলো যে সুদের কারবার লেখে, লেখে না, লিখে রাখে অনেকেই। 4 নম্বর হলো যাদের সুদের সাক্ষ্য দেয়। আপনি 2 জনকে নিয়ে গেলেন হোটেলের মধ্যে, অনেক ভরপুর পেট খাওয়াইলেন, খাওয়ানোর পরে বললেন আমি অমুককে 5 লাখ টাকা দিয়েছি, তোমরা 2 জন সাক্ষ্য থাকো। এই যে 2 ব্যক্তিকে সাক্ষী রাখলাম, সেই 2 ব্যক্তি সুদের টাকা চোখেও দেখে নাই, হাত দিয়েও ছুঁয়ে দেখে নাই, বরঞ্চ সে তারা সাক্ষ্য থাকার কারণে 24 ঘন্টা আল্লাহ তাআলার রাসূলের লানত তাদের উপরে, নাউযুবিল্লাহ। এই যে গুনাহ থেকে বেঁচে থাকা যায় না ইনশাআল্লাহ। কয়টা হলো? 10 নম্বর। 11 নম্বর গুনাহ হলো রাসূল বলেন
একবার সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও বড় মারাত্মক গুনাহ। একবার সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ। 11 নম্বর গেল। 12 নম্বর হলো পয়গম্বর বলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না কাল হাসরের ময়দানে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তার মধ্যে 1 নম্বর হলো সুদখোর, যারা সুদ খায়। 1 নম্বর কারা? যারা সুদ খায়। 2 নম্বর হলো যারা এতিমের মাল আত্মসাৎ করে। আপনার একটা ভাতিজা ছিল, বাবা মারা গেছে, আপনার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আপনার ভাইয়ের অনেক টাকা, এটা তো এতিমের মাল, ওই ছেলে সন্তানের ছোট্ট। আপনি কি করলেন? আপনি তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিলেন। কয় আমার আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন মাফ করবেন না। 3 নম্বর হলো আপনি যদি মদ্যপান করা অবস্থায় ইন্তেকাল করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বর হলো কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য সন্তানকেও মাফ করবেন না। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে কয়টা বললাম গুনাহ? 12টা। কয়টা মনে আছে কারোর? কারণ মনে আছে? আবার মনে করাই দিব। দেখেন, মনে রাখবেন, 1 নম্বর গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 1 নম্বর গুনাহ কি বললাম? 1 নম্বর গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। 2 নম্বর হলো কাল হাসরের ময়দানে আমাকে আপনাকে যদি সুদ খাই পাগল অবস্থায় উঠানো হবে। 3 নম্বর হলো এমন অবস্থায় উঠানো হবে কেমন যেন আমার গলার মধ্যে ফাঁসি লাগানো হয়েছে। 4 নম্বর হলো আমি সুদ খাইলাম, তার মানে হলো এলাকার মধ্যে আল্লাহর আযাবকে বৈধ করে দিলাম। 5 নম্বর হলো যদি আমি সুদ খাই তাহলে এলাকার মধ্যে খাদ্যের সংকট দেখা দিবে। 6 নম্বর হলো সুদ খেয়েছি, তার মানে হলো পেটটাকে ফুলিয়ে ফেললাম, পেটের মধ্যে কাল হাসরের ময়দানে সাপ দেখা যাবে। 7 নম্বর হলো নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনা করার গুনাহ হবে। 8 নম্বর হলো আপনার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। 9 নম্বর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা লাগবে। 10 নম্বর হলো যারা সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষ্য দেয়, এই সুদের কারবার লেখে, এই 4 শ্রেণীর উপরে রাসূল 24 ঘন্টা লানত করেছেন। 11 নম্বর হলো একবার সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ। 12 নম্বর হলো 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মধ্যে 1ম নাম্বার হলো যে সুদ খায়। বেঁচে থাকা যাবে? আওয়াজ দেয়া বলেন, বাঁচা যাবে? তাহলে সুদ মুক্ত জীবন গঠন করতে হবে কিনা বলেন? এলাকার মধ্যে অনেক বান্দা আছে, অনেক সম্পদ, কিন্তু হালাল টাকার একটাও সম্পদ নাই, সব হারাম। অনেক মানুষ আছে দেশের মধ্যে, এলাকার মধ্যে, সারা পৃথিবীতে খোঁজ করলে অনেক লোক পাওয়া যাবে। সুদের খাতায় নাম লেখাইয়া যদি আপনি মক্কা মদিনায় জিয়ারত করে আসেন, কবুল হবে? আওয়াজ দেয়া বলেন, হবে? কবুল কিন্তু হবে না। সকালে সুদ দিয়ে আসছে, জোহরে নামাজ পড়ছে, কবুল হবে? আওয়াজ দেয়া বলেন। সুদের টাকা আপনি অনেক টাকা দান সদকা করলেন, সব হবে? আওয়াজ দেয়া বলেন, হবে? সুদের খাতায় নাম লেখাইয়া নামটা অনেক বড় দানবীর লাগিয়েছেন, মসজিদে অনেক টাকা আপনি দান করে দেন, এতিম অসহায়কে আপনি অনেক টাকা দেন, এর নবীর উম্মতের দল বলে এই যে আমি দান করলাম, সুদের টাকায় দান করলাম, সুদের খাতার মধ্যে নামটা থাকার কারণে আমার আমল নামায় কিঞ্চিত পরিমাণ সওয়াব হবে না। সওয়াব হবে? হবে না। তাহলে সুদ মুক্ত জীবন গঠন করতে হবে কিনা বলেন? আওয়াজ দেয়া বলেন, হবে?